আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আজকের ভিডিওতে। আপনি কি জানেন এমন একজন মানুষ আছেন যিনি তার অনন্য চিকিৎসা পদ্ধতি ও অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে কোটি মানুষের ধীরই কাটতে সক্ষম হয়েছেন, আর তিনি হলেন ডক্টর আলী কুর্দিস্তানি। আজকে তার সম্পর্কে আমরা এমন কিছু আপনাদের তথ্য দেব যেগুলো জানার পর আপনার চোখ কপালে উঠে যাবে। ডক্টর মালা আলী কুর্দিস্তানি একজন চিকিৎসক, গবেষক এবং ভেষজ বিশেষজ্ঞ। তিনি ইরাকের কুর্দিস্তান অঞ্চলে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি মানবদেহ, রোগ ও প্রাকৃতিক চিকিৎসা নিয়ে গভীরভাবে পড়াশোনা শুরু করেন। বহু বছর গবেষণা করার পর তিনি তৈরি করেন এক অনন্য চিকিৎসা পদ্ধতি, আর তিনি বেশিরভাগ চিকিৎসা দিয়ে থাকেন মূলত কোরআনের মাধ্যমে। ডক্টর মালা আলী চিকিৎসা মূলত প্রাকৃতিক ভেষজ ও খাদ্য অভ্যাস পরিবর্তনের উপর নির্ভর করে হয়। তিনি বিশ্বাস করেন অনেক রোগ আসল কারণ হলো আমাদের খাদ্য অভ্যাসের ভুল এবং জীবনযাপনের জন্য অসচেতনতা। তার মতে প্রাকৃতিক খাদ্য ও ভেষজ ব্যবহার করে অনেক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। হরমোনজনিত সমস্যা, ডায়াবেটিস, লিভার, কিডনি, এমনকি ক্যান্সারের মতো জটিল অসুখও সহায়ক হতে পারে বলে তিনি দাবি করেন। তার চিকিৎসা পদ্ধতি শুধু কুর্দিস্তানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ইউরোপ, আমেরিকা ও এশিয়া ছড়িয়ে গিয়েছে। অনেকে তাকে ডাকে দ্য মার্শিয়াল ডক্টর নামে, তবে তার কাজ নিয়েও কিছু বিতর্ক রয়েছে। অনেক চিকিৎসকরা মনে করেন বৈজ্ঞানিকভাবে তার চিকিৎসাগুলো প্রমাণিত নয়, কিন্তু হাজারো রোগী জানিয়েছেন তার চিকিৎসা থেকে অনেকে উপকৃত হয়েছেন। ডক্টর মালা আলী কুর্দিস্তানি একজন চিকিৎসক নন, তিনি একজন অনুপ্রেরণা। তিনি মানুষকে শিখিয়েছেন প্রাকৃতিক সঙ্গে সখ্যতা গড়ে তুললে এবং সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তিনি সবসময় জোর দেন মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা আসল শক্তি এবং সেটিকে জাগ্রত করাই আমাদের দায়িত্ব। ডক্টর মালা আলী কুর্দিস্তানি আমাদের শিখিয়েছেন স্বাস্থ্য কেবল ওষুধের উপর নির্ভর করে না, বরং খাদ্য, জীবনযাপন এবং প্রাকৃতিক সঠিক ব্যবহারই সুস্থ জীবনের চাবিকাঠি। ডক্টর মালা আলী কুর্দিস্তানির আসল নাম হচ্ছে আলী মাহমুদ হাসান। অনেকে তাকে ডাক্তার আলী নামে চেনে। তিনি নিজেকে আধ্যাত্মিক হিলার, ইসলামিক বক্তা, হার্বাল চিকিৎসক ও তিব্বতি নববী এর চিকিৎসক হিসেবে পরিচিত দেয়। তিনি মূলত জন্মগ্রহণ করে 1 জুলাই 1971 এবং তিনি সুলতান সালাহউদ্দিন এর বংশধর বলে দাবি করেন। ইরবিল ইসলামিক ইনস্টিটিউট থেকে 1997 সালে ইসলামিক বিষয়ে পড়াশোনা শেষে ডিপ্লোমা লাভ করেন। 1998 সালে প্রফিটিক মেডিসিন এ সোনালী পদক পান। 1998 থেকে 2004 সাল পর্যন্ত অ্যান্ডিল মসজিদে ইমামতি ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। একসঙ্গে ইসলামী ইনস্টিটিউটে অধ্যাপনা করেন। 2017 সালে একটি ফরাসি বিদ্যালয় থেকে মেডিকেল হার্বস এ সম্মাননা ডিপ্লোমা সহ অর্জন করে এবং পরবর্তীতে ল্যাবরেটরি ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র থেকে সাইকিয়াট্রিতে মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করে বলে দাবি করা হয়। তিনি 27 বছর বেশি সময় ধরে হার্বাল চিকিৎসা এবং প্রফিটিক বা নববীর ঐতিহ্য চিকিৎসা নিয়ে কাজ করেন। দাবি করা হয় অটিজম, সেরিব্রাল পালসি, ক্যান্সার, এইচআইভি, এইডস, স্ট্রোক প্রভৃতি অসাধ্য রোগের জন্য তিনি 251 ধরনের ওষুধ তৈরি করেছেন। এখন পর্যন্ত 15টি বই লিখেছেন যা কুরআন ও প্রফিটিক চিকিৎসার উপর ভিত্তি করে। 1998 সাল থেকে 2020 সাল পর্যন্ত তিনি ইরবিলের প্রফেট মেডিসিন মোহাম্মদ হসপিটালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 2022 সালে পাকিস্তান সরকার তাকে আমন্ত্রণ জানিয়েছিল সক্রিয়তা শেয়ার করার জন্য। বিভিন্ন সামাজিক মাধ্যমে প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব, টিকটক ইত্যাদিতে তার অনেক অনুসারী রয়েছে। নিজের পরিচয় ও কার্যক্রম প্রচার করেন। সম্প্রতি তিনি বাংলাদেশের সফর ঘোষণা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে 27 আগস্টে আসে তার ঘোষণা। তার কার্যক্রম নিয়ে মিডিয়া ও আন্তর্জাতিক মহলে বিতর্ক রয়েছে। সৌদি আরবে তাকে চিকিৎসা প্রদানের সময় গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদে জানানো হয়। অভিযোগটি ছিল এটি মিথ্যা হিসেবে উপস্থাপিত এবং নিরাপত্তার কারণে, যদিও তার অফিসিয়াল ওয়েবসাইট এই গ্রেপ্তারের তথ্য অস্বীকার করে। তুরস্কের পুলিশ তার অফিসে তল্লাশি চালায়। হিলিং করার সময় অনেক অভিযোগে তাকে মারধর পর্যন্ত করা হয়েছিল। মালদ্বীপে তিনি বধির বা অসুস্থদের নিরাময়ে এসেছিলেন বলে দাবি করেছিলেন, তবে স্থানীয় ধর্মীয় বিভাগের পক্ষ থেকে শক এবং উদ্বেগের মুখে তদন্ত শুরু করা হয়। খবর অনুসারে একটি। তো বন্ধুরা, কেমন লাগলে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।